আমি আপনি নামাজ পড়তে বের হয়েছেন, মসজিদ ঘরে গেছেন, অজু করেছেন, জায়নামাজে দাঁড়িয়েছেন, জায়নামাজের নিয়ত করেছেন, নামাজের নিয়ত করছেন, এরপরে আকামত দিছেন, এরপরে সূরা পড়ছেন, নামাজের নিয়ত করেছেন, সূরা পড়ছেন, রুকু করছেন, সেজদা করছেন, হয় নাই নামাজ? কথা কর না কে? নামাজ হয় নাই কেন? হ্যাঁ রাখো। আমি সব কিছু সেজদা পর্যন্ত করলাম, তারপরেও কিন্তু আমার নামাজ পরিপূর্ণ হয় নাই। এটা নামাজের ঘর তৈরি করা হলো। যখন আপনি আত্তাহিয়াতুর মধ্যে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যাঁ, তারপরে ওয়ালা ইবাদিল্লাহিস সলেহিন। তাহলে কারে সালাম দিলেন? নবীকে সালাম দিলেন। সলেহিন কারা? পীর মুর্শিদ অলি আল্লাহ যারা। এখন না সালাম না দিলে নামাজ হবো? কথা কন না কে? নামাজ হইব? এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ, অর্থাৎ আহলে বায়াত। এই তিন জায়গায় সালাম না দিলে আপনার নামাজ হবে? হবে? কথা কন না কেন? নামাজটা ভালো করে জানুন, নামাজটা চিনুন। এ বাবাজি, বাবাজি, হ্যালো হ্যালো বাবাজি, আপনি একটু ওটা নিয়ে এখন এক জায়গায় বসেন। না রাখেন, এটা অন্য জিনিস বাবা, অন্য জিনিস। কি যেন কইতে গেছিলাম রে? নামাজ, নামাজটা কঠিন জিনিস বাবা। আচ্ছা, এখানে আজকে মিলাদ হয়েছে নাকি? হ্যাঁ, কিয়াম হয়েছে? আচ্ছা, মিলাদ কিয়াম হইল। আচ্ছা, আমরা যখন মিলাদ শরীফ পড়ি বা দরুদ শরীফ পড়ি বা কিয়াম করি, তখন নবী আমার কাছে না দূরের কোনো শর্ত আছে? রাখো, আছে? কেন শর্ত নাই? আপনি যে প্রান্ত হতে নবীকে সালাম দিবেন, আমার রসুল বলে আমি সালামের উত্তর দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যিনি আমাকে সালাম দেয় আমি তাকে চিনি, তারে চিনে তার বাবারও আমি চিনি। কিন্তু সাবধান, যখন নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিবেন, তখন যদি আপনার নবী আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। হবে? হবে? সূরা হাজাব পড়ুন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। নবী হইল অন্তরের জিনিস, ভিতরের জিনিস। এটা বাইরে হইতে সময় লাগে বাবা। একটা মানুষ যদি আমার এখানে একটা তরবারি দিয়ে কোপ দিয়ে 2 খণ্ড করে, ওই যে শিরশ্ছেদ করে না বাবা, যদি মনে হয় দেখছেন আপনারা, বিদেশে থাকেন। আচ্ছা, শিরশ্ছেদটা করে মাথাটা ছিটতে পড়ে এক জায়গায়, আমি কি বাসুম? বাসুম না, মরুম না সহজে। কমপক্ষে 10 মিনিট 15 মিনিট ওই দেহটা ফালা। এটা গরু জব করেন না, জব করার পরে গরুটা মারা যায়, হাত পা গুলি ছাট পারে। কেন? ভিতরেরটা বাইর হইতে সময় লাগে। আমার নবী হইল ভিতরের জিনিস, আমার মুর্শিদ হইল ভিতরের জিনিস। মুর্শিদ যার ভিতরে আছে, তার মধ্যে শয়তান থাকতে পারে? আমার কথাই বিরক্ত হন জালাল ভাই। আমি একটা কথাই শুধু বলুন, একটা বাচ্চা ঘরে থেকে মা গোসল করাইয়া ঘরে নিয়ে মাথা আশ্রয় দেয়, এটা তেল পানি দিয়ে দেয়, একটা ভালো নতুন প্যান্ট পরাই দেয়। বাবা, তুমি কিন্তু আর ধুলা মাখায়ও না।
কয় কিন্তু ঘর থেকে বাইরে হয়ে যাই দুলের মধ্যে বসে পড়ে। আচ্ছা বলেন তো কয় বছর হইলে এই কামগুলি করে? আস্তে 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 2.5 বছর, 3 বছর। ফাতেমার বাড়িতে আমার নবীজি বেড়াইতে গেছে। ছোট আয়েশা সিদ্দিকার সাথে, অর্থাৎ নানা আর হলো নানি, নানা নানি দুইজনেই গেছে। ফাতেমার দুয়ারে যে বসছে। 2.5-3 বছরের বালক হলো হুসাইন। দৌড়াইয়ে যায় একটা রশি আনছে। রশি বোঝেন তো, চিকন একটা দড়ি। ওই দড়িটা এনে নবীজির পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর কানের মধ্যে বাঁধতেছে। নানু একটু খেলা করব, নানু একটু খেলা করি। ছোট নবীজি কথা বলে না। এটারও দলিল আছে। নবীজি খুতবা পড়তেছেন, হুসাইন চলে গেছে দৌড়াইয়ে। নবীজি খুতবা বাদ দিয়ে হুসাইনকে বুকের মধ্যে তাকে জড়ায় ধরছে। সেই হুসাইন একটা রশির মাথা নবীজির কানে বাঁধছে, আর একটা রশির মাথা নিয়ে আয়েশা সিদ্দিকা নানার কানের মধ্যে একাল আর নানির কানের আর একটা বান্দা হয়ে গেছে, মাঝখানে ধরছে। হুসাইন বলছে, নানা আজকে আমরা একটু বুলু বুলু খেলবো। বুলু বুঝেন? যে তাঁতিরা যে যখন টানটা দিছে না, কানে একটু টান লাগছে। আল্লাহ রসুল রশিটা হাতের মধ্যে এমনি করে ধরে কানটা ধরে আছে, কানে ব্যথাটা না লাগে। ফাতেমা ঘর থেকে খেয়াল করছে বাবার কানের মধ্যে ব্যথা পায়। ঘর থেকে বের হয়ে এসে পিঠের উপর একটা থাপড় মারছে। মার মুখের দিকে তাকায় চোখের পানি ফেলতেছে। নানার সাথে খেলা করতে গেলাম, তুমি আমারে মারলে। আরে কোনো কথা বলে নাই। ইমাম হাসানের গলা ধরে বলছে, মেয়ে ভাই চল, আমরা এই বাড়ি আর থাকব না, আমরা ইরাক চলে যাব। তখন ইরাক গেলে মানুষ ফিরে আসতো না। 2 ভাই বাড়ির থেকে চলে যায়। আমার নবী তাকাই তাকাই দেখে, আরে লাভ দিয়ে দাঁড়াইছে না, লুঙ্গিটা কাপড়টা খুলে গেছে। উনি বাম হাত দিয়ে কাপড়টা এমনি করে ধরে দৌড় দিয়ে 2 ভাই রে আটকাই ধরছে। আয় ভাই, তুই যে খেলা খেলবি আমি সেই খেলাই তোদের সাথে আরে আমি খেলবো। বললো না, আর তোমার সাথে কোনো খেলা করব না। অনেক বুঝাইয়ে 2 ভাইরে কাছে আনছে। নবীজি বসছে, এই যে আমার বাবা বসছে, ওনার এই 2 উরুর উপরে 2 নাতি বসছে। এবার হুসাইন নবীজিকে বলছে, নানা আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাবো। নবীজি বলে, চাও, তুমি যা চাবা আমি তোমারে তাই। আচ্ছা বাবা, একটা নাতি কি চাই? এটা খেয়াল না চাইবো নাকি? না 10টা টাকা চাইবই তো চাইবো। এই ছেলে, কথা বলো না, বলো না, না তুমি কি চাও? হুসাইন বলছে, অমনি করে বললে হবে না, আমার হাত ধরতে হবে। আমি কিন্তু হুসাইন। আমি কে জানো? আমি কিন্তু হুসাইন।
আমার হাত ধরে বলো। নবীজি হাত ধরছে, বল ভাই তুই কি চাস? বললে বলো, আমি যা চাইবো তুমি দিবা। নবীজি বলল, তুই যা চাবি আমি দিব। আবারও কও, আমি যা চাবো তুমি দিবা। বললো দিব। নবীজি এবার হুসাইন নবীজির গলা ধরে বলছে, না না, তুমি আমাকে আশীর্বাদ করো, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়, আমার মরণটা যেন শহীদে মরণ হয়। আল্লাহ রসুল মওলা হুসাইনকে বুকের মধ্যে নিয়ে বলেছিল, আমি এটাই চেয়েছিলাম, তোমার শহীদের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুনাফিক কারা আর মুসলমান কারা। মুসলমান আর কারা মুনাফিক। আচ্ছা বাবা, জীবনে কোনদিন এ জিত্রে আপনারা স্মরণ করছেন? কথা কর না কেন? করছেন? কারে করে? ইমাম হুসাইনের জন্য মানুষ চোখের পানি ফেলে, ইমাম হাসানের জন্য মানুষ চোখের পানি ফেলে, মৌলা আলীর জন্য মানুষ চোখের পানি ফেলে, ফাতেমার জন্য মানুষ চোখের পানি ফেলে, আহলে বায়াতের জন্য চোখের পানি ফেলে। যেই চোখ দিয়া আহলে বায়াতের মোহব্বতে চোখের পানি পড়বে, ওই চোখ কোনোদিন হাসরের মাঠে কাঁদবে না, হাসতে থাকবে। এই শিক্ষাটাই আমার আমজাদ চান, আমার মুনতাজ চান ভক্তদেরকে শিক্ষা দিয়ে থাকেন। সেই জন্য বাবা, আহলে বায়াতের মোহব্বত ছাড়া কোনো ইবাদত নাই। আর এই আহলে বায়াতের একটি অংশ হইল পীর মুর্শিদ ওলি আউলিয়া। যারা তাদের কাছে যাবেন, তাদের কাছে বসবেন, তাদের কাছে বসে সালাত বিষয়টাকে জানবেন, যাকাত বিষয়টাকে জানবেন, রোজা বিষয়টাকে জানবেন, পরিপূর্ণ একজন ভালো মানুষ হয়ে, একজন মুত্তাকিন হয়ে, একজন মুমিন হয়ে আমরা যেন কবর দেশে যাইতে এই জন্য সাইজি বলেছেন, গুরু বিনে বন্ধু নাই রে আর, অপারের কান্ডারি গুরু ভব পারে কর্ণধর, গুরু বিনে বন্ধু নাই রে আর। এই জন্য মেশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে, অমান মাতা আলাই সাপি আনুহি মাইতাফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের। আমি সবার পায়ে ধরে, যারা এখনো কোন পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেন নাই, অবশ্যই আপনারা বায়াত গ্রহণ করবেন। আপনারা করবেন আপনাদের সন্তানদেরকে সেই শিক্ষাটা। যারা তরিকতে দাখিল হয়েছে, এরা পিতা মাতারে ভক্তি করে, করে না বাবা? করে না? আর যেই সন্তান পিতা মাতাকে ভক্তি করা জানে, সে সন্তান খারাপ মানুষ হইতে পারে? পারে? পারে না। এ বিষয়টা খেয়াল করবেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না জালাল ভাইকে। আমি তার পারবো না তার কথার জবাব সে বদল দেওয়ার জন্য, তারপরে যতটুকু চেষ্টা করলাম, সামনের দিকে আমরা আরও কিছু অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব। আমি আর একটা গান করে বসে যাব, দেখি সামনে আবার কোনভাবে আলোচনা আসে। ধন্যবাদ সবাই। একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা? মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাও একা। তুমি কেমনে পাবে তাহার দেখা? মন হইয়া যাও একা, মন হইয়া যাও, মন হইয়া যাও একা। ছোট, একলা যদি না হও তুমি কেমনে পাইবে তাহার দেখা? মন হইয়া যাও
এই একা অর্থ এই নিয়ে যে বাড়ি ঘর ছুঁয়ে জঙ্গলে যায় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস তারপরে কি হ্যাঁ কথা কয় না তারপরে কি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই যতক্ষণ পর্যন্ত খান্নাস ভিতরে আছে ততক্ষণ তুমি ভালো মানুষ একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা মন হইয়া যাও একা তুমি মন হইয়া যাও ওরা একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা মন হইয়া যাও একা তুমি মন হইয়া যাও একা ডাকলে তারে জনম ভরা ভিতরেতে খান্নাস ভরা মরলিনা ভাবের মহরা খাইলি শুধু ধোকা খাইলি শুধু ধোকা ওরে খাইলি শুধু ধোকা ওরে মানুষ ডাকলেই তারে জনম ভরা ভিতরেতে খান্নাস ভরা মরলিনা ভাবের মহরা খাইলি শুধু ধোকা ওরে খাইলি শুধু ধোকা ও তুই খাইলি শুধু ধোকা ওরে উদুনি আস্তা জাবলা কুম কুরআনে তাই লেখা কুরআনে তাই লেখা ওরে উদুনি আস্তা জাবলা কুম কুরআনে তাই লেখা কুরআনে তাই লেখা ওরে হইলে একা পাবি দেখা হইলে একা পাবি দেখা হইলে একা পাবি দেখা সামনে মিলবে প্রাণ সখা মন হইয়া যাও একা মন হইয়া যাও একা একলা যদি না হও তুমি কেমনে পাবা তাহার দেখা মন হইয়া যাও একা তুমি মন হইয়া যাও ওরা একলা যদি না হও তুমি কেমনে পাবা তাহার দেখা মন হইয়া যাও একা মন হইয়া যাও একা আমিত্ব হইলে শূন্য তখন হবি পরিপূর্ণ মানব জনম হবে ধন্য অমরে নাম লেখা বলে নাম লেখা ওরে বলে নাম লেখা ওই যে আল্লাহ বলছে ওয়ালা তাকুলুলি মাইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না আমার আমজাদ শাহ বাবা আমার মুনতাজ শাহ বাবা আল্লাহর ওলি যারা তাদেরকে মৃত ভাবা যাবে না আমিত্ব হইলে শূন্য তখন হবি পরিপূর্ণ এই মানব জনম হবে ধন্য অমরে নাম লেখা বলে নাম লেখা ও তুই বলে নাম লেখা আল্লাহ রঙ্গে রং ধরিয়া সে হইয়া যায় একা ওরে সে হইয়া যায় একা আল্লাহ রঙ্গে রং ধরিয়া সে হইয়া যায় একা ওরে সে হইয়া যায় একা ওরে তার হইয়া যায় আল্লাহর ওরে ইজ্জত তার হইয়া যায় আল্লাহর ইজ্জত তার হইয়া যায় আল্লাহর ইজ্জত যেই চোখে যায় নিজকে দেখা মন হইয়া যাও একা আমার মন হইয়া যাও একা একলা যদি না হও তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাও একা মন হইয়া যাও একলা যদি না হও তুমি মন হইয়া যাও একা তুমি মন হইয়া যাও একা এই ছোট আমিত্ব হইলে শূন্য এই আমিত্ব আবার দুই ভাগে একটা হইলে মোহমুক্ত আর একটা মোহযুক্ত কোন আল্লাহর অলিগো দেখছেন তারা কথা কয় বাবা হ বাবা আপনারা যা বলছেন ঠিক আছে বাবা ভালো আছেন বাবা বসেন এটাও আমি
আর একটা আমারে চেনোস বেটা, আমারে চেনোস, আমাকে চিনিস আছে না? এটা হলো মোহযুক্ত। বাবা আমি কিছুই জানি না, এটাও আমি, এটা মোহ মুক্ত। ছোট আমিত্ব হইলে শূন্য, তখন হবি পরিপূর্ণ। মানব জন্ম হবে ধন্য, তোর অমরে নাম তার হয়ে যায় আল্লাহর ইসক। আল্লাহর রঙ্গে রং ধরিয়া সে হয়ে যায় এক। আল্লাহ কয়জন? হ্যাঁ, উনি একের মধ্যে প্রবেশ করে। আল্লাহর রঙ্গে রং ধরিয়া সে হয়ে যায় একা, তার হয়ে যায় আল্লাহর চোখ। যেই চোখে যায় নিজেকে তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাওয়া মন হইয়া যাওয়া তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাওয়া মন হইয়া যাওয়া। নিজেই যখন হবি ফানা, তবে যাবে নিজেকে চেনা। তুমি কে আর সে কুঞ্জনা, তুমি তোমার সখা। তুমি তোমার সখা রে, তুমি তোমার সখা। আস্তে আর একটা কথা কয়ে বসে বলি। আচ্ছা তরিকা ধরছেন যারা, আচ্ছা কয়টা ফানা বাবা? ভয় পাইেন না, কয়টা ফানা? কিরে আল্লাহ, তিনটা ফানা। একটা হইলো ফানা পীর সাহেব, হ্যাঁ, আর একটা ফানা পীর রসুল, আর একটা ফানা ফিল্লা। তাহলে ফানা পীর সাহেব। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছেন, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলেই তুমি আল্লাহকে। নিজেই যখন হবি ফানা, তবেই পাইবা সাই রব্বানা। তুমি কে আর সে কুঞ্জনা, তুমি তোমার সখা। তুমি তোমার সখা রে, তুমি তোমার সখা। ওরে ফকির আবুল সরকার হয় দুরাচার, মোহের পর্দায় ঢাকা। ওরে ফকির আবুল সরকার হয় দুরাচার, মোহের পর্দায় ঢাকা। ওরে আমার সবদুল জান হয় সব মুলামুল, আমার মুমতাজ বাবা সব মুলামুল। নাসি নিয়া খাইছি ঢুকা, মন হইয়া যাবে, আমার মন হইয়া যাবে। দেখা মন হইয়া যাওয়াটা হবে, মন হইয়া যাওয়া। তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাওয়াটা হবে, মন হইয়া যাওয়া। ওরে একলা যদি না হও তুমি, ওরে একলা যদি না হও তুমি, ওরে একলা যদি না হও তুমি, কেমনে পাইবাই আমার মনটা চাঁদের দেখা। মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাবে একা। ওরে একলা যদি না হও তুমি, কেমনে পাইবা তাহার দেখা। মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাও একা আমার।